ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এ মাসে বক্রী অবস্থানে আছে এবং চন্দ্রের নক্ষত্রে গোচর করছে। আর আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ফিফথ হাউস ত্রিকোণ ভাবের অধিপতি এবং আপনাদের 12th হাউস ব্যয় ভাবের অধিপতি মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকছে পুরো মাসটি জুড়েই এবং শনির নক্ষত্রে গোচর করতে চলেছে। মঙ্গল কিন্তু বক্রীয় হতে চলেছে এ মাসেই। আবার শনি মার্গী হয়েছে। শনি এ মাসেই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। বুধ আপনাদের কর্মস্থানের অধিপতি মাসের ফার্স্ট হাফ পর্যন্ত বক্রী থাকছে, তবে মাসের সেকেন্ড হাফে কিন্তু বুধ মার্গী হতে চলেছে। আর সূর্য এ মাসেই ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করবে। শুক্র আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে গিয়েছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে মাসের 2 তারিখে শুক্র গোচর করে গিয়েছে। এখানেই থাকবে শুক্র উত্তরসারা নক্ষত্রে। তারপর কিন্তু 11 তারিখে শুক্র চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্রে গোচর করবে এবং 22 তারিখে শুক্র মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। 29 তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে। শনি কিন্তু পুরো মাসটি জুড়েই মার্গী হয়ে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে গোচর করছে, এখানেই শনি থাকবে এবং রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে শনি থাকছে। 27 তারিখে ডিসেম্বর মাসের 27 তারিখে শনি নক্ষত্রগত গোচর করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের 4th হাউসেই থাকতে চলেছে, সেখানে শনির নক্ষত্র এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে রাহু। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই বক্রী অবস্থানে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুরভাবে গোচর করছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গুরু থাকবে। মঙ্গল পুরো মাসটি জুড়েই নিচস্থ হয়ে আপনাদের অষ্টমভাবে থাকছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু 6 তারিখের পর বক্রী হতে চলেছে। আর কেতু পুরো মাসটি জুড়ে আপনাদের কর্মস্থানে গোচর করবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও পুরোপুরি অ্যাক্টিভ নয়, কারণ 15 তারিখের আগে পর্যন্ত বুধ বক্রী, তারপর হয়তো বুধ মার্গী হবে, কিন্তু ততদিনে তো সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করে ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা হয়, এই ডিসেম্বর মাসের সেকেন্ড হাফে সূর্য যখন আপনাদের রাশিতে গোচর করবে তখন কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতিই আমরা পরিলক্ষিত করব। এ সময় কিন্তু আপনাদের যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা এক্সারসাইজ মর্নিং ওয়াক এর প্রতিও কিন্তু আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে মাসের সেকেন্ড হাফে শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার পাশাপাশি পুরনো কোনো রোগশোক যদি থেকে থাকে, বুক জ্বালা জ্বালা করা ভাব করা, চোখের প্রবলেম বা দাঁতের প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম যদি থেকে থাকে, সেখান থেকে ধীরে ধীরে আপনারা রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন। বা যারা কোনো ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছেন তারাও কিন্তু কোনো না কোনো মেডিসিনের হেল্প আপনারা এ সময় পেয়ে যেতে চলেছেন। তাই মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আপনাদের 8th হাউসে গোচর করছে, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর এই সময় কিন্তু আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলা উচিত এ মাসে, তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। হয়তো কোনো আইনি জটিলতাতেও আপনারা ফেঁসে যেতে পারেন। সাবধানের জন্যই আপনাদেরকে থাকতে বলছি। এবার যদি অর্থগত দিক থেকে দেখা যায় তাহলে কিন্তু
এ মাসে আপনাদের আর্থিক দিকটিতে যে খুব একটা সমস্যা আছে তেমনটি নয়। তার কারণ প্রথমত শুক্র কিন্তু আপনাদের লাভ ভাবের অধিপতি, শুক্র আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি, আর সেই শুক্র আপনাদের ভাগ্যের দুয়ারকে উন্মোচিত করে থাকে, আপনাদের লাভের দুয়ারকে উন্মোচিত করে থাকে। সেই শুক্র যেহেতু পরিবার, বাণী এবং অর্থের ভাবে 2 তারিখে গোচর করে গিয়েছে, মানছি চন্দ্রের তত্ত্বে গোচর করবে, মঙ্গলের তত্ত্বে গোচর করবে, মঙ্গলের দৃষ্টিও থাকছে শুক্রের উপরে, তৎসত্ত্বেও ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন, সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে, অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট পাবেন। তবে মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। এই যে মঙ্গল শুক্রকে দেখছে, শুক্র মঙ্গলকে দেখছে, এর ফলস্বরূপ কি? যৌন চাহিদা, কাম বাসনা এগুলিকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। যারা বিবাহিত কোনো প্রকার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না। আর যারা কোনো না কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, তারা আপনাদের পার্টনারের প্রতি, আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি কতটা লয়াল আপনি, তার পরীক্ষা কিন্তু আপনাকে এ মাসে দিতে হতে পারে। এ বিষয়েও সাবধান থাকতে হবে। আর যেহেতু কর্মস্থানে কেতু আছে, কেতু তো কর্মস্থানে বসে আছে সেই 2023-এর 30শে অক্টোবর থেকে, থাকবে 2025-এর 18ই মে পর্যন্ত। এখানে রাহুরও দৃষ্টি আছে। আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ড বুধ, সে তো বক্রী হয়ে অবস্থান করছে 15 তারিখের আগে পর্যন্ত। তাহলে কর্মস্থানে কোনো না কোনো পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করছি। অযাচিত কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ভ্রমণ যাত্রা করা থেকে বিরত থাকুন। আর এ সময় যারা কাউন্সেলিংয়ের কাজ, কনসালটেন্সির কাজ করেন, তাদের জন্য হয়তো সময় সুযোগ ভালো, কিন্তু বাকিদের ক্ষেত্রে বলবো সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। আপনি যদি দেখেও দেখতে না পান, সেটি সম্পূর্ণ আপনারই ভুল। আর 2025-এর 29শে মার্চের পর কিন্তু শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। খুব সম্প্রতি 2023-এর 17ই জানুয়ারির আগে পর্যন্ত একটানা 7.5 বছর শনি 7.5 থেকে আপনারা জাস্ট মুক্তি পেয়েছেন। আবার শনির ঢাইয়া আসতে চলেছে, হ্যাঁ এটি সত্য। তবে জন্মছকে শনি আপনার কেমন পজিশনে আছে সেটি তো আমরা জানি না। আমরা তো ইন জেনারেল প্রেডিকশান করছি। এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন, তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য তো ব্যক্তিগত নয়। আপনি চাইলে এনি টাইম কিন্তু আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। সেটি নির্ভর করে দেবে যে আগত 2.5 বছর আপনাদের ঠিক কেমন কাটবে। এছাড়া নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের সঙ্গে নেম নাম্বারের কম্প্যাটিবিলিটি, সিগনেচার কম্প্যাটিবিলিটি এবং আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত আসছে সেটিও গুরুত্বপূর্ণ। পার্সোনাল ইয়ার নাম্বারের সঙ্গে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারেরও কম্প্যাটিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগত বছর মঙ্গলের বছর, আর বছরের শুরুতেই কিন্তু মঙ্গল বক্রী হয়ে নিচস্থ হয়ে বছরটি শুরু করছে। এটি কিন্তু কী ইঙ্গিত দিচ্ছে? যে আগত বছর ঝড় ঝামটা থেকে শুরু করে, যুদ্ধের পরিবেশ থেকে শুরু করে আমরা কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত সবই কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। তার আগে থেকে প্রিকশন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আবারও বলছি, এই মঙ্গল যেমন আপনাদের ব্যয়ভাব মোক্ষের ভাবের অধিপতি, তেমনই কিন্তু আপনাদের ত্রিকোণ ভাব, পঞ্চম ভাবের অধিপতি এই মঙ্গল। সাবধানতা তো অবলম্বন আপনাদেরকে করতেই হবে। তবে যারা বেকার যুবক যুবতী আছেন, যেহেতু গুরু বক্রী হয়েছে আপনাদের কোথায় 6th হাউসে, তাহলে নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের থাকছে। আর অফিসে বা কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্সের আশ্রয় নিলেই কিন্তু পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে। তখন কিন্তু অহেতুক কোনো লেম এক্সকিউজ বা অজুহাত আপনার কাজে আসবে না। তাই আগে থেকেই কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম প্রদান করুন। লাভের মাত্রা নিশ্চিতভাবে বাড়বে। আয় ইনকামের নতুন উৎস, নতুন স্রোত আপনাদের সামনে উজাগার হবে। মনের কোনো পছন্দসই লাক্সারি আইটেমও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। রোম্যান্টিক মুডে থাকবেন, তাই রোম্যান্সের পিছনে যতটা সম্ভব অর্থের অপচয় কম করা যায় সেটি বেটার। আর হ্যাঁ, যতটা না করলে নয় ততটা তো করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে, এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশই নেই। শনি যেহেতু পরাক্রমভাবে সে কিন্তু মার্গী হয়েছে, তাহলে সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন লাভান্বিত হবেন। বা যারা বিদেশে অর্থের বিনিয়োগ করেন, বিদেশের সাথে কোনো না কোনো কর্মে যুক্ত, তাদের জন্য সময় সুযোগ ভালো।
আর যারা বর্তমানে বিদেশে যেতে চান, দীর্ঘদিন ধরে সময় সুযোগ খুঁজছিলেন, যেতে পারেননি, তাদের জন্যও সময় ভালো। অনেক ধনুরাশির জাতক জাতিকারা বিগত 1 বছরের মধ্যে বিদেশ যাত্রা করতে সম্ভব হয়েছে। তাদের পিআর প্রাপ্তি ইমিডিয়েট না হলেও সেটেল হওয়ার যোগ আপনারা সেখানে পরিলক্ষিত করবেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি খুঁজছিলেন তারাও কিন্তু পেয়ে যেতে পারেন। তাই বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। মাসের ফার্স্ট হাফে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের লাভভাবে পড়ছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যেমন নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, অথবা পিতার কর্মের দিকে। এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে অবনতি। মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি আপনারা ক্রয় করতে চান, এই সময়টি আপনারা একটু স্কিপ করে যান, এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে যারা টিচার্স আছেন, প্রফেসর আছেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ঠিকঠাক পরিগণিত হচ্ছে। তবে গুরু যেহেতু বক্রী, রাহু শনির নক্ষত্রে, আর মঙ্গল নিচস্থ আপনাদের 5th হাউসের অধিপতি, আমি কিন্তু স্পষ্ট আকারে বলবো 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলুন। আর যাদের 1579-এর কম্বিনেশান নেই, তারা কিন্তু তাদের শেয়ার মার্কেটে প্রবেশ করাই উচিত নয়। আর যদি প্রবেশ করতে চান, আরও অনেক কম্বিনেশান আছে, এনি টাইম কনসাল্ট করে তবেই প্রবেশ করবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে জোডিয়াক অ্যানালিসিসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না, রাহু কিন্তু আরও খারাপ হবে। এটি আপনাদের অর্থের উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে, এজন্য সচেতন থাকার পরামর্শ আপনাদেরকে প্রদান করলাম। আর যেহেতু আপনাদের 12th হাউসে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, গুরুর দৃষ্টি থাকছে, বুধ বক্রী হয়ে থাকছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে মেজাজকে ঠান্ডা রাখতে হবে। আর এই সময় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। ঘুমের সমস্যা একটু থাকতে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের পরামর্শ নিন। অন্যের ব্যাপারে অযথা যদি নাক গলাতে যান, তাহলে কিন্তু পুলিশ প্রশাসন অথবা হসপিটালেরও চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতে পারে। প্রেমের সম্পর্কে আরও আপনাদেরকে একটু মজবুত হওয়ার প্রয়োজন আছে। প্রেমিক প্রেমিকা একে অপরের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করবেন না, দেখবেন পরিস্থিতি আপনারই ফরে আসবে। মাসের সেকেন্ড হাফে যারা অবিবাহিত আছেন, তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী মাসের সেকেন্ড হাফে আপনাদের সম্পর্কের মাধুর্যতাও বাড়বে। আইনি জটিলতা থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করতে চাইলে মাসের সেকেন্ড হাফে করুন, ফার্স্ট হাফটি কিন্তু অত্যন্ত শুভ নয়। বাইরের খাদ্য খাবার, অয়েলি ফুড, জাঙ্ক ফুড খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আবার নতুন করে দেখা দিতে পারে, সাবধান থাকবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আর আপনারা অবশ্যই শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। বৃহস্পতিবার করে নিরামিষ খান। মুসুর ডাল বৃহস্পতিবার করে খাবেন না। আর বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরিধান করুন। যাদের জীবনে এখনও গুরু প্রাপ্তি হয়নি, তারা অবশ্যই দীক্ষা নিয়ে নিন। আর চেষ্টা করুন নতুন বছর শুরু হওয়ার আগেই দীক্ষা গ্রহণ করার। বিশেষ করে যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, অথবা যাদের 4 তারিখ, 22 তারিখ বা 13 তারিখে জন্ম, তাদেরকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করছি। তো আপনারা এই বিষয়টিতে একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।